হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত এই নোটিফিকেশন শোতে। এবং এটা সত্যি ভাবতে অবাক লাগছে এবং আমরা সবাই একটু আশ্চর্য হয়ে জাস্ট 2-4 দিন মানে ওই 23 তারিখ থেকে শুরু করে এই 25 মানে এই 2-3 দিন আমরা অবাক ভাবে কিছু জিনিস লক্ষ্য করতে পারছি যে পিএসসির কি হলো। ফটাফট প্রত্যেক দিন নতুন 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 ইন্ডিকেটিভ নোটিশ নিয়ে আসছে। তাহলে পিএসসি কি চাইছে 2025-কে কি আমরা মেমোরেবল করে রাখবো, সবাইকে চাকরি দেব, এরকম কিছু চিন্তা ভাবনা করছে? সত্যি তাই। এবং তার মধ্যে হঠাৎ করে গতকাল পেপারে পাবলিশ হয়েছে একটি নতুন কথা, এবং এই নতুন কথাটি সত্যি আশ্চর্যের। সেটা হচ্ছে রাজ্যে আবার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের কথা কিন্তু ঘোষিত হয়েছে পেপারগুলোতে। দেখো আজকে পেপার কাটিং তোমাদের সামনে নিয়ে এসেছি। পেপার কাটিং এ কি বলছে? নবগঠিত এসএসসির মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের জন্য সক্রিয়তা শুরু। আবার গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট মানে আবার পরীক্ষা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই যে বিষয়টা সত্যি আমাদের কাছে যদি এটা শিগগিরই হয়ে যায় তাহলে আমাদের সত্যি পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে, যারা অ্যাপ্লাই করতে চাইছে, তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা সুযোগ ছাড়ার কিছু নয়। এবং এর ভ্যাকেন্সিও প্রচুর, যেটা প্রথমে চিন্তা করে দেখো ফার্স্ট 10,000 অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে ধীরে ধীরে কমতে কমতে প্রায় 4,000-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবং এটা 8 পাস টু একদম মাধ্যমিক পর্যন্ত কন্টিনিউয়েশন ভাবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের বয়স 18 থেকে 40 বছর তারা ফর্ম ফিল আপ করতে পারবে। মানে রাজ্যের একটা বড় পরীক্ষা হতে চলেছে যদি এই পরীক্ষাটি আমাদের কাছে আসে। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে প্রত্যেকের রিকোয়েস্ট, এই নোটিফিকেশন শোটির লিংক একটু তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই নোটিফিকেশন গ্রুপে আসো, যেখানে আমরা প্রত্যেকটি নোটিফিকেশনের লিংক তোমাদের কাছে শেয়ার করি। নাম্বার 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই লিংক চলে যাবে। তো কি বলেছে অরিজিনাল খবরে চলে আসি। বলছে তাহলে ডাব্লিউবিএসএসসি যে রাজ্য স্টাফ সিলেকশন কমিশন আবার নতুন করে যে তৈরি হবে বা তৈরি হচ্ছে, সেই খবর আমরা অনেকদিন আগেই পেয়েছি। তো সেটার সম্পর্কে বলা হয়েছে, দেখো লেখা রয়েছে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সরকারি অফিসে কর্মী নিয়োগের জন্য তৎপরতা চলছে। চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এসএসসির নতুন নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে পারে এমনই সম্ভাবনা করেছে সরকারি সূত্রে থেকে জানা গিয়েছে। ভাবতে পারছো মার্চ মাস মানে 2025 সত্যি তোমাদের কাছে, তোমরা হয়তো যদি পরীক্ষাগুলো সবকটা নেওয়া হয় তোমরা হাঁপিয়ে উঠতে পারো। কারণ পিএসসি 2024-এ যা করলো, মানে 24-এ যা পরীক্ষাগুলো হয়েছে তার তুলনায় 25-এ প্রচুর পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিশ চলে এসছে এবং সেগুলো ফুলফিল হতে চলেছে হয়তো। তাই একটু 25টাকে একটু সামলে চলতে হবে প্রত্যেককে। ঠিক আছে, কি আছে আমি নিউজটা চলে আসি। একদম নিউজে যদি আমরা দেখি তাহলে লেখা রয়েছে কয়েক মাস আগেই অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক তোমার বিবেক সহায়ককে এসএসসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে রাজ্য সরকার। সল্টলেকের ময়ূখ ভবনে এসএসসির মূল দপ্তরটি করা হয়েছে, পাশাপাশি নিউ টাউনেও তোমার মানে ইউটিলিটি বিল্ডিং এর সংস্থার একটি ক্যাম্প অফিস থাকবে। তো তারা মানে 3টে জায়গাতেই মানে এজেন্সির দ্বারা টেন্ডার ডাকা হয়েছে। এবং এই মুহূর্তে এসএসসি মানে সাম্প্রতিক বেশ কিছু নোটিশ অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, সেটা আমি মূল খবরে চলে আসি। একদম দেখো লেখা রয়েছে পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি অফিসে নিয়োগ চলছে। গ্রুপ এ গ্রুপ বি শ্রেণীর কর্মী এবং আধিকারিকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হবে, আর গ্রুপ সির একটা অংশের নিয়োগ পিএসসির মাধ্যমে হবে। ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সার্ভিস, শিল্প উন্নয়ন আধিকারিক নিয়োগ প্রক্রিয়ার মূল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি হবে বলে নির্দেশিকা জারি করেছে। মূল বিজ্ঞপ্তি জারি করার সময় শূন্যপদ কত আছে, কবে নাগাদ পরীক্ষা নেওয়া হবে ইত্যাদি জানানো হবে। ক্লার্কশিপ মিসেলিনিয়াস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি অফিসে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ হবে। ক্লার্কশিপ পরীক্ষার সফল পরীক্ষার্থীদের সচিবালয়, ডিরেক্টর এবং আঞ্চলিক অফিসগুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মানে এলডি এর নিয়োগ করা হবে।
ঠিক আছে, একদম পরিষ্কারভাবে কার ওপরে কি দায়িত্ব থাকবে পরিষ্কার কিন্তু বলা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে কয়েকজন সরকারি আধিকারিকদের ইতিমধ্যে জানানো হয়েছে যে এসএসসির বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ পুরোপুরি এসএসসির মাধ্যমে হবে। ঠিক আছে, আর গ্রুপ সির নিয়োগ একটি বড় অংশ করবে হচ্ছে এসএসসি। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ কিন্তু এবার থেকে যাচ্ছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের হাতে। এবং এই স্টাফ সিলেকশন কমিশন পরিষ্কার এই নিউজ অনুসারে যদি দেখি তাহলে চলতি বছরে মার্চ তোমাদের কিন্তু আসতে চলেছে নতুন বিজ্ঞপ্তি। এবার আমাদের সামনে কি কি পরীক্ষা রয়েছে আরো একবার বলে দিই। ডাব্লিউবিসিএস সামনে রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস আসতে চলেছে, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আসতে চলেছে, কোঅপারেটিভ সার্ভিসের পরীক্ষা আসতে চলেছে, আইডিওর পরীক্ষা আসতে চলেছে। একদম এই যতগুলো পরীক্ষা বললাম এছাড়াও আমাদের কিন্তু আরো বেশ কিছু ইঞ্জিনিয়ারিং লেভেলের পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো আসতে চলেছে। তাই আর ওয়েট নয়, বয়স 18 থেকে 40 বছর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এটাই আশা করছি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে শুরু করে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত যোগ্যতাতে তোমরা বিভিন্ন পরীক্ষার পোস্টগুলোতে পরীক্ষা দিতে পারবে, সেটাও আমরা আশা রাখতে পারছি। এবার শুরু করা হচ্ছে প্রস্তুতি। খুব শিগগিরই যখনই পিএসসি থেকে আরো নতুন নোটিফিকেশন চলে আসবে, পরীক্ষার প্যাটার্ন সিলেবাস আমরা আস্তে আস্তে ধীর গতিতে তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে দেব। সুতরাং চিন্তা নেই, এবার মন দিয়ে পড়ো। যদি মন দিয়ে না পড়ো তাহলে কিন্তু নিজেকে আফসোস করতে হবে 2025-এ এসে, কারণ সুমিত স্যার কিন্তু ক্লাসে এই সেশনে এসে সেই কথাটি বলে গেল। একটু পড়া শুরু করে দাও, কারণ 25 সালে কিন্তু সত্যি অনেকগুলো পরীক্ষা তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। ঠিক আছে, তো চলো আজকে নোটিফিকেশন শো এইটুক পর্যন্তই। আরো ডেপথে নোটিফিকেশন শো খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে আসবো পিএসসি পাবলিশ করলেই। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে 8013492626 নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। টাটা।